হ্যালো বন্ধুরা, তোমাদেরকে অনেকদিন পরে ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে। কিন্তু আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা জানা লাগবে ভিএস কোড সফটওয়্যার। এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে বা এর শর্টকাট কি কয়টা আজকে জানবো। তারপর আমরা স্টেপ বাই স্টেপ প্রজেক্ট বানাবো, বিভিন্ন প্রজেক্ট ওয়েবসাইট ডেভেলপ করব। তো আমরা সর্বপ্রথম ভিএস কোড ওপেন করব, করার পরে এর শর্টকাট সম্পর্কে জানবো। তো আমরা ভিএস কোড ওপেন করলাম, করার পরে এই ভিএস কোডের ইন্টারফেসটা এইরকম। তো এই জায়গায় আছে হলো এক্সটেনশন। তো আমার এখানে অনেক এক্সটেনশন দেওয়া আছে, তো আমরা এক্সটেনশন নিয়ে আলোচনা করব না। আমরা ভিএস কোডের যেই শর্টকাট কি আছে এই শর্টকাট সম্পর্কে আইডিয়া নেব, যেন আমার প্রোগ্রামটা করতে গেলে, ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন করতে গেলে যেন খুব দ্রুত সাথে আমরা যেন কাজটা করতে পারি। কারণ আমরা ভিএস কোডের শর্টকাট জানলে তাহলে দেখা যাচ্ছে 10 মিনিটের কাজ 3 মিনিটে কমপ্লিট হয়ে যাবে, কারণ আমার কোডিং কম লেখা লাগবে। তে আমরা এই ভিএস কোডের শর্টকাটটি দেখব। তে সর্বপ্রথম আমরা ফাইলে যাব, নিউ টেক্সট ফাইল নেব। নেওয়ার পরে এই ফাইলটা আমরা আগে HTML এ সেভ করব। তো সেভ করার জন্য ফাইল ম্যানেজারে যে সেভ অ্যাজ যাব, যাওয়ার পরে আমরা যে জায়গাটায় সেভ করব সেই জায়গায় সিলেক্ট করব। তো আমরা এই জায়গাটায় সেট করব। তো এখানে আমরা লিখতে পারি ভিএস কোড শর্টকাট। লেখার পরে আমরা ফাইল সিলেক্ট করতে হবে, এটা কোন টাইপের ফাইল হবে। তো আমরা HTML ডিজাইন করব, তাহলে আমাদের HTML ফাইলটাই হবে। তো এই যে এখানে দেওয়া আছে HTML ফাইলে যে আমরা HTML ফাইলটি সেভ করব। তো এটা হলো ভিএস কোডের প্রথম, সাধারণত আমরা সেভ কিভাবে করে সেটা দেখানো হলো। তো এবার আমরা বেসিক যে HTML বা ওয়েবসাইটে যে বেসিক স্ট্রাকচার আছে সেটা আমরা লিখতে পারি। তো লিখতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমরা এর শর্টকাট সম্পর্কে আইডিয়া করব। তো শর্টকাট সম্পর্কে যেটা বেসিক স্ট্রাকচার যে তৈরি করতে যে শর্টকাটটি আছে, শিপ স্কলামাটারে সিম্বল দেওয়ার পরে আমরা একটা ট্যাপ মারব। ট্যাপ মারলেই আমাদের যে বেসিক স্ট্রাকচারটা আছে সেই বেসিক স্ট্রাকচারটা ওপেন হয়ে যাবে। ডক টাইপ HTML হেড বডি, এই জিনিসটা আমাদের বেসিক স্ট্রাকচারটা হয়ে গেল। তারপর আমরা এই বডির ভিতরে কোড লিখতে পারি, এর সাথে হলো CSS লিংক করতে পারি, link.css। আমরা এই জায়গাটায় লিখলাম CSS অ্যাড করার জন্য। এখানে আমরা লিখব link.css। দেওয়ার পরে যদি আমরা ইন্টার দিই তাহলে দেখেন এখানে চলে আসছে। আমরা এখানে style.css এটা আমরা লিংক করে দিলাম। আর আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এখন আমরা এই HTML আর CSS দিয়ে আমরা প্রোগ্রামটা লেখা শুরু করতে পারি। তো আমরা আরো কিছু শর্টকাট শিখবো, যেটাতে ভিতরে যে প্রোগ্রাম লিখতে গেলে যা দ্রুত কাজ করে সেই শর্টকাট কটা আমরা দেখব। প্রথমে আমরা একটা জিনিস দেখি, আমাদের সর্বোচ্চ বেশি ব্যবহার করা হবে আইডিয়ার ক্লাস। এই আইডিয়ার ক্লাসটা কিভাবে ব্যবহার করে এই জিনিসটাই আমরা সুন্দরভাবে, এই আইডিয়ার ক্লাসটা কিভাবে ব্যবহার করে সেটাই করতে হবে। তাই আমরা একটা জিনিস আগে থেকে জানে রাখি, আইডিয়ার ক্লাসটা আইডি মানে ডট, ক্লাস মানে ডট, আর আইডি মানে হ্যাশ। এই জিনিস দিয়ে আমরা বিবেচনা করি। আইডি হলো হ্যাশ আর ক্লাস হলো ডট। তে আমরা যদি কোনো অ্যাকশন ডিপ নিয়ে যদি ক্লাস মার্ক করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ডট ক্লাস নেম দিলাম বেসিক, দিয়ে যদি আমরা ট্যাপ মারি তাহলে আমাদের এই যে বেসিক ক্লাস হয়ে গেল আর ফুল স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। সেম ভাবে যদি আমরা
আইডিটা ব্যবহার করি হ্যাশ বেসিক, যদি ট্যাব মারি তাহলে আমাদের আইডিটা ব্যবহার হয়ে গেল। যদি আবার একই ক্ষেত্রে যদি আমরা দুইটা ক্লাস ব্যবহার করি, যদি কথার কথা, তাহলে আমরা লিখতে পারি ডিপ বেসিক একটা ক্লাস হলো, আর একটা ক্লাস দিতে পারি হলো বাংলা। এই দুটো ক্লাস দিয়ে আমরা যদি ট্যাব মারি তাহলে দেখেন একই ইস্যুর ভিতরে দুটো ক্লাস ব্যবহার করা হলো। আমরা দুটো ক্লাস কিভাবে ব্যবহার করব সেই জিনিসটা শিখলাম, আইডি কিভাবে ব্যবহার করব সেটা শিখলাম। এবার যে আমরা শিখি ট্যাগ। ট্যাগ হলো প্যারাগ্রাফের ট্যাগ বা অনেক রকমের ট্যাগ আছে, এই ট্যাগের ভিতরে কিভাবে বসাবো। আমরা ট্যাগের ভিতর বসানোর জন্য যদি মনে করি h3 একটা ট্যাগ দিয়ে আমরা একটা ক্লাস নিলাম, নিয়ে ট্যাব দিলাম, দেখেন এই ট্যাগটা ব্যবহার করেছি h3। যদি আবার সেম ভাবে যদি প্যারাগ্রাফের ট্যাগ ব্যবহার করি তাহলে প্যারাগ্রাফের ট্যাগ চলে আসলো। আবার যদি মনে করি যদি প্যারাগ্রাফ হ্যাশ বেসিক যদি দিই তাহলে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আইডিও ব্যবহার করা হলো। এবার যদি আপনি মনে করেন অ্যাঙ্কার ট্যাক্স, যেটা হলো অ্যাঙ্কার ট্যাক্স যদি ব্যবহার করেন এ ডট বেসিক যদি দিই তাহলে অ্যাঙ্কার ট্যাক্সও হয়ে যাচ্ছে। মানে আমাদের যত রকম ট্যাগ আছে সব এভাবে ব্যবহার করতে পারবেন, আইডি বা ক্লাস। ক্লাস ব্যবহার করলে আপনারা মনে রাখবেন ডট দিতে হবে, আর যদি আইডি ব্যবহার করেন তাহলে হ্যাশ দিতে হবে। তো এ থেকেও আরো কিছু অ্যাডভান্স জিনিস আছে, সেই জিনিসটা দেখেন। আমি যদি কথার কথা এটার যদি ব্যবহার করতাম, প্রথম হলো আমরা এইভাবে ন্যাপ দিয়ে লিখলাম, লেখার পরে ইউএল দিয়ে লিখলাম, তারপরে আবার ইউএল দিয়ে করলাম, তারপরে আবার ইউআর দিয়ে আবার একটা করলাম, ইউএল আইটেম লিস্টে যেটা, এই আইটেম লিস্ট আমরা এইভাবে করে লিখতে পারি। তো দেখেন কয়টা লিখলাম, 5টা। এই জিনিসটা লিখতে কত সময় লাগলো, এটা হলো ন্যাপবার, মানে মেনু বার তৈরি করতে গেলে এই জিনিসটা তৈরি করা লাগে। তো ন্যাপবার তৈরি করতে কত সময় লাগলো, আমি এই কোডটাই আমি সুন্দর হয়ে লিখতে পারি, ন্যাপ গ্রেটার দেন ইউএল গ্রেটার দেন এলআই ইনটু, এখানে কয়টা দেওয়া আছে, 5টা দেওয়া আছে, এখানে 5 দেওয়ার পরে আমরা ট্যাব যদি মারি তাহলে দেখেন একবারেই আমার এই 5টা তৈরি হয়ে গেল খুব সহজে। এই জিনিসটা তৈরি করতে কত সময় লাগলো, আর আমরা এই সূত্রটা আরেকবার দেখাই আপনাদের। লিখলাম, ইউএল দিলাম, তারপরে দিয়ে ইনটু দিয়ে, এখানে যে কয়টা দিতে চাই মেনু বার সেই অনুযায়ী দিতে হবে। যদি আমরা 8টা দিতে চাই 8, যেভাবে দিতে চান দিতে পারবেন। দেওয়ার পরে যদি ট্যাব মারেন তাহলে আপনার এই জিনিসটা 8টা হয়ে যাবে। সেম ভাবে যদি আমরা মনে করি প্যারাগ্রাফ মানে ট্যাগ যদি ব্যবহার করি, ট্যাগ ইনটু 5 যদি মারি তাহলে দেখেন 5টা প্যারাগ্রাফ হয়ে গেল। জিনিসটা এইভাবেও ট্যাগ আপনি ইউজ করতে পারবেন, কয়টা দিবেন ইনটু সংখ্যাটা বসাই দেবেন, বসাই দিলে সে অনুযায়ী ও কাজ করবে। এবার আসেন আমরা ইনপুটের বেলায়। ইনপুটে আমরা ইনপুট দিয়ে যদি করে এভাবে আসে, কিন্তু আসলে তো ইনপুটের মানে সিস্টেম এমন না। তো আমরা হলো ইনপুট কোলন টেক্স নেওয়ার পরে যদি ট্যাব মারি ইনপুটের যেই ইটা আছে সেটা সম্পূর্ণভাবে চলে আসছে। এবার যদি আমরা মনে করি ইনপুট যদি দিই হলো নম্বর দিয়ে যদি মারি তাহলে নম্বর এটা চলে আসবে। সেম ভাবে যদি আমরা ইনপুট ইমেল যদি মারি ইমেল চলে আসবে, আবার যদি ইউআরএল মারি ইউআর চলে আসবে একই পদ্ধতিতে।
তারপরে আমরা আর একটা জিনিস দেখি, যদি আর একটা ডিজাইন করি, আমরা একখান ডিপ নেব, ডিপের ভিতরে আমরা একখান বক্স নেব, নিলাম বক্স, নেওয়ার পরে এর ভিতরে একটা ইমেজ নেব, ইমেজ নিলাম, এর ভিতরে একটা প্যারাগ্রাফ নিলাম। দেখুন এই জিনিসটা আমাদের অনেক সময় কাজে লাগে, এই জিনিসটা আমরা একবারে লিখতে পারি। এই যে জিনিসটা লিখতে গেলে আরো অনেক কিছু নেওয়ার আছে, তো নেওয়ার জন্য অনেক কিছু লেখা লাগে, তো আমরা শর্টকাটে লিখি ডিপ, এটা দেন, আমরা এই যে আইডি নিছি, আইডি হলো হ্যাশ দিতে হবে, হ্যাশ, তারপরে যেটা দেন, তারপর আমরা ইমেজ নিছি, ইমেজ নেওয়ার পরে প্লাস পি মানে প্যারাগ্রাফ দেওয়ার পর ট্যাব মারবেন। দেখেন আমরা আগে যেটা বানাইছি সেম এটা কিন্তু একবারে হয়ে গেল। যদি আরো কিছু যদি ওর সাথে লাগে তাহলে আমরা প্লাস করে বা ই করে যুক্ত করতে পারি। এটা হলো আমাদের শর্টকাট ফর্মুলা। তে আরো আছে কোনো, যেমন হলো ইনপুট টেক্সট, এটা নিলাম, ইনপুট নাম্বার, যদি মনে হয় এটা লাইন মুভ করতে হবে, মুভ, এই মুভ করার জন্য আপনি কি করবেন, যে লাইনটা মুভ করতে চান সেই লাইনের আপনি লাস্টের দিকে কার্সার রেখে আপনি হলো অল্টার আপ কি যদি দেন তাহলে মুভ করতে পারবেন, উপরের দিক নিতে পারবেন। আবার যদি অল্টার ডাউন কি দেন তাহলে আপনি নিচের দিক নিয়ে আসতে পারবেন। আবার যদি মন চায় উপরেও নিয়ে যেতে পারবেন, আবার মন যদি চায় নিচেও নিয়ে আসতে পারবেন। সেম ভাবে এটাও, যে লাইনটা উপর নিচ করতে চাবেন তার কার্সার নিচের দিক রেখে আপনি এভাবে মুভ করতে পারবেন, আবার সিলেক্ট করেও যদি মুভ করতে পারবেন। এটা হলো মুভিং এর ক্ষেত্রে। তো অনেক সময় দেখা যায় কি এই লাইনটা আমার 2-3 বার লাগবে, তা আমরা এই লাইনের কার্সার পিছের দিকে রেখে লাস্টের দিকে রেখে আপনি যদি শিফট অল্টার ডাউন মারলে নিচের দিকে কপি হবে। আবার যদি অনেক সময় মনে হয় না আমরা হলাম উপরের দিকে নেব, কন্ট্রোল শিফট আপ, তাহলে দেখেন উপরের দিকে যাচ্ছে। এটা হলো কপির ক্ষেত্রে। অনেক সময় কপি করা লাগে, যদি এই লাইন ধরে যদি কপি করা লাগে তাহলে যে লাইনটা কপি করতে চান সেই লাইনে রেখে আপনি শিফট অল্টার ডাউন, আমরা ভিডিওতে শর্টকাটে নিচের দিকে দেখানো হচ্ছে, আপনারা খুব সুন্দরভাবে শর্টকাট কয়টা খাতায় নোট করে নেবেন, নিয়ে হলো এই জিনিস কয়টা শিখবেন। আশা করি এই যে কয়টা ফর্মুলা বা শর্টকাট দেখানো হলো, এই শর্টকাটের মাধ্যমে আপনি এই ভার্চুয়াল স্টুডিও তে আপনি ভিএস কোড মানে কোড ব্যবহার করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও বিভিন্ন ওয়েবসাইট বানাতে পারবেন। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।